৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ঢালিউডে অভিষেক ঘটে মিষ্টি চেহারার এক রোমান্টিক নায়কের, শাকিল খান। রোমান্টিক চরিত্রে সাবলীল অভিনয়, শাবনূর, পপি, পূর্ণিমা ও মৌসুমীর সঙ্গে সফল জুটি আর অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে অল্প সময়ে তিনি জায়গা করে নেন দর্শকের হৃদয়ে। অভিনয় জীবন দীর্ঘ না হলেও জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন এই অভিনেতা। বিস্তারিত থাকছেন টেক্সট রিপোর্টে। তবে হঠাৎই নীরব হয়ে যান তিনি। চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন। কেন এমন সিদ্ধান্ত? সম্প্রতি ২৪তম সিনেএফডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই কারণ জানালেন শাকিল খান। আয়োজনে তাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। শাকিল খান বলেন, আমার পরিবার সংস্কৃতি বলা, এটা সত্য, কিন্তু তারা কোনো ধরনের ভালোগার বা অপসংস্কৃতি দেখতে চায় না। তখন ইন্ডাস্ট্রিতে কিছু অসামাজিক কার্যকলাপ চলছিল, আমি সেসবের সঙ্গে মানিয়ে নিতে পারিনি, তাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। ব্যাক টু প্যাভিলিয়নে গিয়েছিলাম, কোনো কাজ করিনি। অভিনয় জীবনের শুরু আমার ঘর আমার বেহেশত চলচ্চিত্র দিয়ে। ছবিটি মুক্তি পায় ৩ বছর পর, আর সেটি হয়ে ওঠে তার ক্যারিয়ারের মোড় ঘোরানো কাজ। এরপর একে একে নারীর মন, বিয়ের ফুল, এই মন তোমাকে দিলাম, বর্ষা বাদল, বলো না ভালোবাসি, সাথে তুমি কার, তোমাকে খুঁজছি সহ অসংখ্য হিট ছবি উপহার দেন তিনি। সময়ের প্রায় সব শীর্ষ নায়িকার সঙ্গে তার পর্দার রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল। শাকিল খানের অভিনীত অনেক গানের জনপ্রিয়তা আজও অমলিন। তার অভিনয় জীবনের সময়কাল ছিল স্বল্প, কিন্তু প্রভাব ছিল গভীর। বর্তমান চলচ্চিত্র নিয়েও আশাবাদী তিনি। তার ভাষায় এখন অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে, গল্পের নির্মাণের পরিবর্তন এসেছে। আমি মনে করি দর্শকের আরো এগিয়ে আসা উচিত। তবে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যে সরকারি আসুক না কেন, আমি আহ্বান জানাই এই বিষয়ে নজর দেওয়া উচিত, যাতে গ্রামগঞ্জের মানুষও বড় পর্দায় সিনেমা দেখতে পারেন, বলেন শাকিল খান। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখনো ভক্তদের ভালোবাসায় সিক্ত ৯০-এর দশকের এই জনপ্রিয় নায়ক। সময় বদলেছে, কিন্তু দর্শকের মনে অম্লান রয়ে গেছে শাকিল খানের সেই সোনালী যুগের স্মৃতি। ঝুঁকির বশে চলচ্চিত্রে এসে অল্প সময়ে নিজের শক্ত অবস্থান গড়ে নিয়েছিলেন তিনি। ঢালিউডের এক রোমান্টিক নায়ক হিসেবে যার নাম আজও উচ্চারিত হয় মুগ্ধতার সঙ্গে।